হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যাচ্ছ। 2022 মাধ্যমিক আর কয়েক মাস বাকি, তাই তোমরা জোর কদমে তোমাদের অঙ্ক, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়গুলো জোর কদমে তোমরা প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করো। আজকে আমরা মাধ্যমিকের 2022 সালের রায়মার্টিন 2022 প্রশ্নবিচিত্রা ক্লাসিফায়ার ক্লাস, সেখান থেকে আমরা লম্ববৃত্তাকার চোঙের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা আজকে করব। কিন্তু তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা অবশ্যই শেয়ার করো এবং আমাদের যে প্লেলিস্টে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো। মাধ্যমিকের ভিডিও এবং অন্যান্য ক্লাসের ভিডিও আছে, সেগুলো তোমাদের বন্ধুদের মধ্যে, ভাইদের মধ্যে, বোনেদের মধ্যে শেয়ার করতে পারো। চ্যাপ্টার শুরু করার আগে বেশ কিছু নিয়ম আছে আমাদের। লম্ববৃত্তাকার চোঙ থেকে কয়েকটা নিয়ম আমরা জেনে নিই। ফার্স্টে দেখো, এটা হলো লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ গোলাকার। যেমন ধরো বোতল একটা গোলাকার অংশ, যেমন ধরো কেরোসিনের ড্রাম বা বিভিন্ন গোলাকার ড্রামগুলো যেরকম হয়, অর্থাৎ নিচে গোলাকার এবং উপরে গোলাকার, এবং তার কিছুটা উচ্চতা থাকবে, তার ব্যাসার্ধ থাকবে গোলাকার, এবং উপরেও সমান গোলাকার, নিচেও সমান গোলাকার যে অংশ, তাকে বলা হয় বৃত্তাকার চোঙ, অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক, অর্থাৎ পরিধি সঙ্গে উচ্চতার গুণফল। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে দেখো, লম্ব বৃত্তাকার চোঙ তিন রকমের হয়। একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, ধরো শুধু পাইপ, দুই দিকে কাটা একটা পাইপ, অর্থাৎ দুই দিকেই কোনো ঢাকা নেই বা ঢাকনা নেই, সেটা একরকম হয়। তারপর একদিকে ঢাকনা দেওয়া একটা লম্ব বৃত্তাকার চোঙ হয়, এবং দুই দিকেই ঢাকনা দেওয়া লম্ব বৃত্তাকার চোঙ হয়। তাহলে আমরা যখন দুই দিকেই ঢাকনা দেওয়া লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, তখন আমরা দুই ধারটার, অর্থাৎ বক্রতলের যে ক্ষেত্রফল, সেইটা নির্ণয় করব। তার সাথে উপরের ঢাকনা এবং নিচের ঢাকনার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। উপরের ঢাকনা হচ্ছে একটা বৃত্তাকার, অর্থাৎ πr², নিচের ঢাকনা একটা বৃত্তাকার, অর্থাৎ πr²। তাহলে আমাদের 2πr/h, তার সাথে 2πr², উপরে πr², নিচে πr², অর্থাৎ দুটো πr², তাই 2πr/h প্লাস 2πr²। এটাকে আমরা 2πr কমন নিলে r প্লাস h বর্গ একক, অর্থাৎ 2πr প্লাস h বর্গ একক। এবার দেখো, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, যে কোনো ঘনবস্তুর আয়তন হয়। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে πr²h ঘন একক। তোমরা জানো আয়তনের একক ঘন একক। এবার দেখো, এই চোঙটা এবং এই চোঙটার মধ্যে কি পার্থক্য। এটা দেখো, এটা হচ্ছে একটা সাধারণ চোঙ, যার একটা মাত্র ব্যাসার্ধ আছে বা একটা মাত্র ব্যাস আছে। এটা ধরো একটা পুরু চোঙ, অর্থাৎ যার ব্যাসার্ধ দুটো বা ব্যাসও দুটো। কিরকম, ধরো এখান থেকে এতটা হচ্ছে এই চোঙের যে ঢাকনাটা আছে তার অন্তর ব্যাসার্ধ, এবং এখান থেকে এই পুরোটা, অর্থাৎ ক্যাপিটাল আর, বড় হাতের যে আর, সেটা হচ্ছে আমাদের বহির ব্যাসার্ধ, আর স্মল আর হচ্ছে আমাদের অন্তর ব্যাসার্ধ, অর্থাৎ ভেতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধ। এবং উচ্চতা h, উচ্চতা দুই ক্ষেত্রে h। এখানে যখন আমরা আয়তন বা ক্ষেত্রফল বা অন্য কিছু বের করব, তখন এই ক্যাপিটাল আর এবং স্মল আর কে হিসাবের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এবার চলো আমাদের অঙ্ক শুরু করা যাক। বেশ কিছু ছোট প্রশ্ন এবং বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আমরা চ্যাপ্টারটাকে করব। তারপর পাঁচেরটা দেখো, একটি চোঙের ব্যাস 3 সেমি, অর্থাৎ 2r = 3 সেমি। তাহলে আর কত হবে আমাদের? 3
3/2 সেমি, উচ্চতা 4 সেমি, এই সমান 4 সেমি। চোঙের মধ্যে সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। অর্থাৎ চোঙটা যদি আমাদের এরকম হয়, চোঙটা যদি আমাদের এরকম হয়, এটা আমাদের ধরো ব্যাসার্ধ, এটা উচ্চতা, অর্থাৎ সর্বাপেক্ষা বড় দণ্ড আমাদের এই কোণা থেকে উপরের এই কোণা অবধি রাখা যাবে। তাহলে চোঙের ভূমিটাকে যদি আমরা, ভূমি থেকে কি উৎপন্ন হবে, দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এটা উচ্চতা অর্থাৎ লম্ব, আর এটা পুরো যদি ব্যাসটা ধরি আমরা, তাহলে সেটা হবে ভূমি, এবং এটা উচ্চতা, এটা অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে ওই চোঙের সর্বাপেক্ষা বড় দণ্ড। অর্থাৎ এখানে উচ্চতা আমাদের কত বলেছে 4, আর ভূমি কত, ভূমি ব্যাস কত 3, অর্থাৎ ব্যাসার্ধটা আমাদের দরকার লাগছে না, 3। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র কি আমরা জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে হয়ে যাবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 স্কয়ার। অর্থাৎ আমাদের এই চোঙটা ভেতরে সবথেকে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু সেন্টিমিটার আছে তাই 5 সেন্টিমিটার। তারপরে দেখো পরের অঙ্কগুলো কিভাবে করি। চলো তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। একের 1 নম্বর প্রশ্ন দেখো, একটি নীলের চোঙের উচ্চতা 7 সেমি, উচ্চতা 7 সেমি, অর্থাৎ এই সমান 7 সেমি, এবং আয়তন 28 পাই ঘন সেমি। আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ সমান 28 পাই। সেখান থেকে আমরা এইচ এর মান তো জানি, তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব। কিভাবে পাবো, এখানে ধরো আর এর স্কয়ার সমান 28 পাই, পাই যদি আমরা কেটে দিই দুই পাশে, তাহলে আর স্কয়ার সমান 28 বাই এইচ। এইচ এর মান আমরা জানি 7, অর্থাৎ 28 বাই 7 4। আর স্কয়ার যদি 4 হয়, আর এর মান কত হবে, প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 এর মধ্যে আমরা কি নেব, প্লাস 2, অর্থাৎ 2 সেন্টিমিটার। তো 2 পেয়েছি। এবার চোঙটির বক্রতলের ক্ষেত্রফলের কি সূত্র, যেহেতু আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এখানে 2 ইনটু পাই, আচ্ছা আর এইচ এর মান কত, 2 গুণ 7, অর্থাৎ তার সাথে 28 পাই। 28 পাই আমাদের উত্তর হবে। পরের প্রশ্ন দেখো 3 নম্বর, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ R1:R2 সমান 2:3, এবং উচ্চতার অনুপাত 5:3, H1:H2 সমান 5:3। তাদের আয়তনের অনুপাত হবে। আয়তনের সূত্র কি আমরা জানি, পাই আর স্কয়ার এইচ, তাহলে এখানে কি হবে, পাই r1 স্কয়ার h1 বাই পাই r2 স্কয়ার h2। তাহলে এখানে কি হয়ে যাবে, পাই পাই কেটে যাবে, r1 স্কয়ার কত হয় 2 স্কয়ার, আর h1 কত আছে আমাদের 5, আর এখানে r2 স্কয়ার হচ্ছে 3 স্কয়ার ইনটু আমাদের উচ্চতা হচ্ছে 3, অর্থাৎ চাপ হচ্ছে 20 বাই 9 3 27, 20:27 আমাদের উত্তর হবে। 5এর প্রশ্নটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস তার উচ্চতা h এর সমান, অর্থাৎ r সমান h, ভূমির ব্যাস অর্থাৎ 2r সমান h, অর্থাৎ r সমান h বাই 2, অর্থাৎ ব্যাসার্ধ সমান কি, h বাই 2। সমগ্র তলের ক্ষেত্রফল হয় k পাই h স্কয়ার বর্গ একক। k এর মান কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে
2 পাই আর আর প্লাস এইচ হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে আমরা আর এর জায়গায় h/2 বসাবো। 2 পাই h/2 ইন্টু h/2 প্লাস h। তাহলে এখানে আমাদের হচ্ছে 2 কেটে গেল, পাই h, তার সাথে এখানে হচ্ছে আমাদের 3h/2 অর্থাৎ 3πh² সমান k/h²। এখানে দেখো h² এদিকেও একটা h² আসছে, কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, অর্থাৎ k সমান আমাদের আসছে 3/2। k সমান আসছে আমাদের 3/2। দুয়ের দাগে কিছু ছোট প্রশ্ন আছে, দেখো এক একটা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা হবে 2, কারণ লম্ববৃত্তাকার চোঙটা যদি দুই দিকে ঢাকনা দেওয়া থাকে তাহলে উপরে একটা বৃত্ত এবং তলায় একটা বৃত্ত আর বক্রতল, অর্থাৎ দুটি সমতল একটি বক্রতল, তাহলে সমতলের সংখ্যা হবে 2। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা। তাহলে মোট তলের সংখ্যা কত হচ্ছে আমাদের 3, কারণ দুটি সমতল এবং একটি বক্রতল। 3 নম্বর প্রশ্ন দেখো একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে। চোঙের ব্যাসার্ধ আমি ধরে নিলাম r, উচ্চতা h, তাহলে আয়তনের সূত্র কি, পাই r²h, এবং বৃদ্ধি করার পরে r এর বদলে কি হবে 2r, h এর বদলে 2h, অর্থাৎ নতুন আয়তন হচ্ছে পাই 2r² আর 2h। তাহলে দেখো পাই পাই কেটে যাচ্ছে, এখানে r², h কেটে যাচ্ছে, আর এখানে 2² করলে 4, r², তার সাথে গুণ 2, এখানে r² কেটে যাচ্ছে এবং 1 আর 8 কত গুণ হচ্ছে, ছিল 1 হয়ে গেল 8, অর্থাৎ হচ্ছে আমাদের 8 গুণ। যদি বলে কত বৃদ্ধি, তাহলে অর্থাৎ এখানে বৃদ্ধি জিজ্ঞাসা করেছে, তাহলে 1 থেকে বেড়ে 8 হলো, অর্থাৎ 7 গুণ বৃদ্ধি পেল। তারপরের প্রশ্ন দেখো চোঙের ভূমির ব্যাস 12 সেমি, ব্যাস অর্থাৎ 2r, তাহলে r কত হবে 6 সেমি, উচ্চতা 21 সেমি, h সমান 21। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত। পার্শ্বতল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r/h, অর্থাৎ 2 × 22/7। আর এর মান কত আমাদের 6, h এর মান কত 21, 7 21 কাটবে, কেটে হবে 3, আর কিছু কাটবে না, তাহলে 22 গুণে 44 আর 18 গুণ করলে যেটা হবে সেটাই উত্তর, 44 18। গুণ করলে কত হবে 4 32 আর 2, 4 32, 33 34 35, আর এখানে 44, এখানে 2, এখানে 9, এখানে 7 9 2 7 9 2। কি হবে ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ সেন্টিমিটার। তারপর পাঁচেরটা দেখো একটি নিরেট চোঙের ব্যাস 3 সেমি, অর্থাৎ 2r সমান 3 সেমি, তাহলে r কত হবে আমাদের 3/2 সেমি, উচ্চতা 4 সেমি, h সমান 4 সেমি। চোঙের মধ্যে সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, অর্থাৎ চোঙটা যদি আমাদের এরকম হয়
চোঙটা যদি আমাদের এরকম হয়, এটা আমাদের ধরো ব্যাসার্ধ, এটা উচ্চতা, অর্থাৎ সর্বাপেক্ষা বড় দণ্ড আমাদের এই কোণা থেকে উপরের এই কোণা অবধি রাখা যাবে। তাহলে চোঙের ভূমিটাকে যদি আমরা, ভূমিতে কি উৎপন্ন হবে, দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এটা উচ্চতা অর্থাৎ লম্ব, আর এটা পুরো যদি ব্যাসটা ধরি আমরা, তাহলে সেটা হবে ভূমি, এবং এটা উচ্চতা, এটা অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে ওই চোঙের সর্বাপেক্ষা বড় দণ্ড। অর্থাৎ এখানে উচ্চতা আমাদের কত বলেছে 4, আর ভূমি কত, ভূমির ব্যাস কত 3, অর্থাৎ ব্যাসার্ধটা আমাদের দরকার লাগছে না, 3। অর্থাৎ সমকোণ ত্রিভুজের অতিভুজের সূত্র কি আমরা জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে হয়ে যাবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 স্কয়ার। অর্থাৎ আমাদের এই চোঙটা ভেতরে সবথেকে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু সেন্টিমিটার আছে তাই 5 সেন্টিমিটার। তারপর 3 দাগে 2 এর প্রশ্ন দেখো, একটি সরু তামার তারের ব্যাস 1 সেমি এবং দৈর্ঘ্য 14 মিটার। তামার তারটিতে মোট 440 ঘন সেমি তামা আছে, সত্য না মিথ্যা? তামার তারের ব্যাস 1 সেমি, অর্থাৎ 2r সমান 1 সেমি। তাহলে r এর মান আমরা কত পাবো, r সমান 1/2 সেমি। দৈর্ঘ্য 14 মিটার, অর্থাৎ তারটা ধরো এরকম লম্বা তার, অর্থাৎ দেখো এটা একটা তার, তারের দেখো এখান থেকে এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, তাহলে উচ্চতাটাই দৈর্ঘ্য বলা যায়। তাহলে দেখো এই সমান 14 মিটার সমান 14 ইন্টু 100 সেন্টিমিটার, 1400 সেন্টিমিটার। এবার দেখো তার মোট এত ঘন সেমি তামা আছে, অর্থাৎ ঘন সেমি অর্থাৎ আয়তন, আয়তনের কথা জিজ্ঞাসা করছে। আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ 22 এর 7 গুণ আর এর মান কত আমাদের 1/, 1/2 এর স্কয়ার কত হবে 1/4, তার সাথে এইচ হবে আমাদের 1400। 7 দিয়ে দেখো কেটে যাচ্ছে 200, 4 দিয়ে কেটে যাচ্ছে 50, অর্থাৎ 22 কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 110 ঘন সেমি, 110 ঘন সেমি। তাহলে আমাদের 440 ঘন সেমি তামা আছে, এটা মিথ্যা। বোঝা গেল? 2 নম্বর প্রশ্নটা দেখো, দুটি চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? চোঙের উচ্চতার অনুপাত অর্থাৎ h1:h2 সমান 1:2। ভূমির পরিধির অনুপাত অর্থাৎ পরিধির একক কি আমরা জানি, শুধু একক, ক্ষেত্রফলের একক যেমন ঘন একক হয়, বর্গ একক হয়, এবং পরিধির একক কি হয়, শুধু একক। অর্থাৎ পরিধির একক, ব্যাসের একক, ব্যাসার্ধের একক সব শুধু একক। তাই পরিধির অনুপাত যেমন হবে 3:4, তার ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসের অনুপাত সমান হবে। অর্থাৎ r1:r2 হবে 3:4। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত করতে গেলে আমরা কি করব, পাই r1 স্কয়ার h1 পাই r2 স্কয়ার h2। পাই r1 স্কয়ার h1 এর সূত্র কি হবে আমাদের, আচ্ছা পাই তো দুই দিকে সরে যাবে, r1 স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার, তার সাথে h1 অর্থাৎ 1, আর এদিকে হচ্ছে r2 অর্থাৎ
4 স্কয়ার 16, 4 স্কয়ার লেখা যাক, 4 স্কয়ার ইন্টু h2 কত আমাদের 2, অর্থাৎ 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16 গুণে 32, 9:32 হচ্ছে আমাদের চোঙ দুটির আয়তনের অনুপাত, 9:32। 4 নম্বর প্রশ্নটা দেখো, চোঙের আয়তন v ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক, উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক হলে দেখাও যে s সমান 2v ব্র্যাকেটে 1/h প্লাস 1/r। চোঙের আয়তন v ঘন একক। আচ্ছা, অ্যানসারটা আমরা উপর থেকে করছি। চোঙের আয়তন v ঘন একক, অর্থাৎ চোঙের আয়তনের সূত্র কি, পাই r স্কয়ার h সমান v। সমগ্র তলের ক্ষেত্রফল কত আমাদের 2 পাই r ব্র্যাকেটে r প্লাস h সমান s। উচ্চতা h এবং ব্যাসার্ধ r বলে দিয়েছে, তাহলে দেখাও যে s সমান 2v ওটা, অর্থাৎ আমরা s টা তো এদিকটা আছে, এই দিকটা আমরা ডান দিকটা, ডান পক্ষটাকে অর্থাৎ r h s টাকে আমরা লিখে 2v into 1/h plus 1/r, 2 into, তো v এর মান কি আমরা পেয়েছি পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h, তার সাথে 1/h plus 1/r, 2 এখানে পাই r স্কয়ার h, ভেতরে কি হবে rh, উপরে r প্লাস h, এটা হবে। এখানে দেখো r, এখানে r স্কয়ার থেকে একটা r বেরিয়ে আসছে, h h কাটছে, তাহলে দেখো 2 পাই r আর ব্র্যাকেটে r প্লাস h, দেখো এটা এসে গেছে, অর্থাৎ সমান s। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এইভাবে আমরা করব। তারপরে 5 দাগে 2 প্রশ্নটা দেখো, একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1320 বর্গ সেমি, ভূমির ব্যাস 14 সেমি হলে উচ্চতা নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফলের কি সূত্র আমরা জানি, 2 পাই r h সমান 1320 বর্গ সেমি, এবং উচ্চতা জানতে চেয়েছে, ভূমির ব্যাস দেওয়া আছে 14 সেমি, অর্থাৎ r সমান 7 সেমি, ব্যাসের অর্ধেক 7 সেমি, অর্থাৎ এখানে উচ্চতা খুব সহজেই নির্ণয় করা যায়, h সমান 1320/2, পাই এর মানটা উল্টে যাবে, অর্থাৎ 22, উপরে চলে যাবে 7, তারপরে দেখো r এর মান কত, r এর মান 7, 7টা নিচে চলে আসবে, 7 7 কেটে যাবে, আচ্ছা 22 আর 132 কাটে, 22 6 এ 132, এখানে 60, 2 এখানে 60 কাটে 30 হবে, অর্থাৎ এই সমান 30 সেমি, উচ্চতা আমাদের 30 সেমি, এই সমান 30 সেন্টিমিটার, 30 সেমি হবে আমাদের উচ্চতা। তারপরে ভি এরটা দেখো, 5এরটা, একটি চোঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যদি আমরা ধরি, ব্যাসার্ধ সমান r, অতএব উচ্চতা কত হবে আমাদের 2r, উচ্চতা যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে প্রথমে আয়তন নির্ণয় করি। প্রথমে আয়তন আমাদের কি হয়, চোঙের আয়তন পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h,
আর স্কয়ার। এইচ এর বদলে আমরা কি লিখব? উচ্চতা 2r। ঠিক আছে, অর্থাৎ পাই তার আগে 2r কিউব, 2 পাই r কিউব, আর স্কয়ার আর r গুণ করলে r কিউব। তাহলে প্রথমে আয়তন 2 পাই r কিউব, ঘন একক অর্থাৎ ঘন ডেসিমিটার। তারপরে যদি উচ্চতা 6 গুণ হতো, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে h সমান 6r, অর্থাৎ ব্যাসার্ধের 6 গুণ, তখন আয়তন কি হতো? অতএব নতুন আয়তন, সূত্র কি? একই সূত্র, পাই r স্কয়ার, h এর বদলে আমরা কি লিখব? 6r, অর্থাৎ 6 পাই r কিউব। তাহলে আমাদের বলছে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, অর্থাৎ এখান থেকে আমি কি লিখতে পারি? 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব। তাহলে কটা পাই r কিউব হয়? 4টে, অর্থাৎ 4 পাই, অতএব দিয়ে লিখব 4 পাই r কিউব সমান আমাদের 539। কারণ কি? নতুন আয়তন 6 পাই r কিউব এবং পুরনো আয়তন 2 পাই r কিউব, এই দুটো বিয়োগ করলে 539। তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব। r কিউব সমান 539 বাই 4, তার সাথে 22 উপরে 7। 22টা আমাদের কি দিয়ে কাটবে? 11 দিয়ে। 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটবে। দেখো 4 11 44 আর 9 11 99। তাহলে 49 গুণ 7 বাই 4। এটাকে দেখো আমরা কিউব আছে, যেহেতু আর এর কিউব আছে, তাহলে তিনটে পার্টে ভেঙে দেবো এটাকে। 49টাকে আমরা লিখতে পারি 7 গুণ 7, আর একটা 7 আছে, আর নিচে 4টাকে আমরা 2 গুণ 2 লিখতে পারি, আর একটা 2 আছে। তাহলে r কিউব সমান 7 × 7 × 7 বাই 2 × 2 × 2। তাহলে r এর মান কত হবে? r এর মান হবে 7 বাই 2। অর্থাৎ এটাকে যদি আমরা হোল কিউব করি, কিউব রুট করি, তাহলে বা ঘনমূল করি, তাহলে আমরা পাই 7 বাই 2। অর্থাৎ ব্যাসার্ধের মান আমরা পেয়েছি 7 বাই 2 ডেসিমিটার। এবার উচ্চতা আমরা কি ধরেছিলাম? 2r। অতএব উচ্চতা দ্বিগুণ হবে 2 গুণ 7 বাই 2, 2 2 কেটে গেল, 7 ডেসিমিটার। তাহলে আমাদের উচ্চতা পেলাম। উচ্চতা নির্ণয় করো। আমাদের উচ্চতা কত হলো? 7 ডেসিমিটার। এই হলো আমাদের অঙ্ক। বোঝা গেল? 5 দাগে 9 এর প্রশ্নটা দেখো। 6 মিটার লম্বা একটি চমাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরের ব্যাস ও বাইরের ব্যাস যথাক্রমে 3.5 ও 4.2 সেমি। পাইপটিতে কত লোহা আছে? 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিগ্রা হলে পাইপটির ওজন কত? 6 মিটার লম্বা একটি চৌকাকৃতি লোহার ফাঁপা পাইপ, অর্থাৎ এখানে আমি ধরে নিতে পারি h সমান 6 মিটার এবং পাইপটির ভিতরের ব্যাস ও বাইরের ব্যাস যথাক্রমে 3.5 ও 4.2 সেমি। ব্যাসের কথা বলেছে। আমরা ব্যাসার্ধগুলো যদি নির্ণয় করতে পারি, তাহলে ভিতরের ব্যাস আমি ধরে নিচ্ছি স্মল r, তাহলে 3.5 বাই 2, আর বাইরের ব্যাস ক্যাপিটাল R সমান 4.2 বাই 2 সেমি। এই মিটারটা আমরা 600 সেন্টিমিটার বা সেমিতে করে দিতে পারি।
1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 6 মিটার 600 সেন্টিমিটার। পাইপটিতে কত লোহা আছে? আচ্ছা, লোহা নির্ণয় করতে হলে আমরা এখানে আয়তন নির্ণয় করব। অর্থাৎ এখানে যেহেতু পাইপটি ফাঁপা, তাই বাইরের আয়তন আর ভিতরের আয়তন থেকে বিয়োগ করলে আমাদের পাইপটার আয়তন পাবো। অর্থাৎ এখানে নির্ণয় করতে হবে পাই আর স্কয়ার এইচ থেকে পাই আর স্কয়ার এইচ এটা, অথবা পাই এইচ ব্র্যাকেটে আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার, ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। এখানে আমরা মান বসাই। এইচ উচ্চতা আমাদের কত? উচ্চতা অর্থাৎ দীর্ঘ বা লম্বা, সেটাই উচ্চতা 600 সেমি। আর ক্যাপিটাল আর এবং স্মল আর এর মান কত? 3.5 বাই 2। আচ্ছা, ক্যাপিটাল আর তো আমাদের 4.2 বাই 2 স্কয়ার মাইনাস 3.5 বাই 2 তার স্কয়ার। এটা যদি আমরা সলভ করি কি পাবো আমরা? 22 এর 7 গুণ 600 স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি ফর্মুলা লাগাই এখানে আমরা কি পাবো? 4.2 প্লাস 3.5 বাই 2, আর একটা হবে 4.2 মাইনাস 3.5 বাই 2। এটা হবে, ব্র্যাকেটটা সরিয়ে দাও, ব্র্যাকেটটা দরকার নেই। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, হিসাব করি, 2 22 কেটে গেল 11, এই 2 600 সাথে কেটে 300, অর্থাৎ 11 গুণ 300 বাই 7। আর এখানে হচ্ছে 4 আর 3 7, 7.7। তার সাথে এখানে বিয়োগ করলে হচ্ছে 0.7। এই 7 এর সাথে আমরা যদি এই 7 কাটি 1.1, তার সাথে এটা যদি আমরা গুণ করি 7.7 আর দশমিক সরবে, অর্থাৎ পরের লাইনে কি হবে? 11 গুণ 300 গুণ 0.77। অর্থাৎ এবার গুণ করলে কত? 3 11 33, তাকে 77 দিয়ে গুণ করব। কিংবা ধরো 77 ইন্টু 11, এটা আমাদের কত হবে? আচ্ছা, 3 11 33, তার সাথে দুটো শূন্য দেখো, দশমিক দুটো আমরা সরিয়ে দিতে পারি। তাহলে 33 আর 77 গুণ করলেই হবে। 7 3 21 এর 1, 7 3 21, 22 23, 5 এখানে 2 2 5 4 1। এবার দেখো তাহলে আমাদের কত আসছে? 2 5 4 1 ঘন সেমি। অর্থাৎ ঘন সেমিতে আমাদের আসছে 2541। এবার ঘন ডেসিমিটারে যদি নিয়ে যেতে চাই, তাহলে ঘন সেমি থেকে ঘন ডেসিমিটারে আমাদের সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর, তাহলে ঘন ক্ষেত্রে 3 ঘর, অর্থাৎ 2.541 ঘন ডেসিমিটার। এটা হবে আমাদের আয়তন, মানে কত কিগ্রা লোহা আছে। এবার
দ্বিতীয় পার্টটা কি বলেছে, 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিগ্রা হলে পাইপটির ওজন কত? 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিগ্রা, তাহলে 2.54 1 ঘন ডেসিমিটার লোহার ওজন কত হবে? তাহলে মোট লোহার ওজন হবে বা পাইপটির ওজন হবে, পাইপটির ওজন সমান 5 গুণ 2.541, 5 একে 5, 5 4 20, 0, 5 5 25, 2 এ 27, 5 2 10, 11 12, তাহলে হচ্ছে 12.705 কিগ্রা। এই হলো আমাদের উত্তর। এইভাবে আমরা অঙ্কটা করবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে।